হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজ আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার এই যে ধেনু শব্দরূপটি আলোচনা করব। দেখো, তোমাদের শব্দরূপ অনেকেরই পড়ে নাও, বাট মনে রাখতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তাই আমরা আজকে সহজভাবে এবং শব্দরূপ কিভাবে মুখস্থ করলে সোজা হবে একদম A to Z আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে। তোমরা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকো, ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা একটা লাইক করে দিও। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে দিয়ে যাও। আচ্ছা, তাহলে দেখো এখানে ধেনু শব্দরূপটি আছে। আগে জানবো যে ধেনু মানে কি। আগে জানবো আমরা ধেনু শব্দরূপটি মানে কি। আচ্ছা, ধেনু শব্দরূপ মানে হচ্ছে গাভী বা গরু যে দুধ দেয়। আচ্ছা, এই ধেনু শব্দরূপটি হচ্ছে এটা উপক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এটা হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ শব্দ এবং আমরা কি জানি যে এক বচন শব্দরূপে তিনটে বচন থাকে। একটা এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচনে তোমরা ধেনু রূপতে পাবে হচ্ছে উ, উম, আকার, একার আর বিসর্গ দুটো পাবে আর ওকার পাবে। এটা এক বচনে পাবে তোমরা। দ্বিবচনে কি পাবে? উ, ভ্যাম, ওকার পাবে। এই তিনটে জিনিস তোমরা পাবে দ্বিবচনে। আর বহু বচনে কি পাবে? বহু বচনে হচ্ছে বিসর্গ উ, ভি, ভো, ভো, নাম, সু এগুলো পাবে। আচ্ছা, তাহলে দেখো এই তিনটে তোমরা একটু ভালো মতো দেখলে তাহলে তোমরা এই ধেনু শব্দরূপটি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। এরপরে আমরা এখানে চলে আসব। দেখো যে ধেনু প্রথমা, প্রথমা মানে হচ্ছে কর্তা, কর্তা। এবারে কর্তাতে আছে প্রথমা, এক বচনে আছে ধেনু, দুই বচনে আছে ধেনু আর বহু বচন আছে ধেনুব। ধেনু মানে হচ্ছে একটি গরু আর ধেনু আরেকটা মানে হচ্ছে দ্বিবচনে, এটা হচ্ছে দুটি গরু। আর বহু বচনে ধেনুব মানে হচ্ছে গরুগুলি, মানে অনেক গরুগুলি। দ্বিতীয়তে আছে কর্ম, কর্মতে আছে ধেনু, ধেনু, ধেনু। আর করণ তৃতীয়াতে আছে কি? ধেনুবা, ধেনুভ্যাম, ধেনুভি। আর সম্প্রদান চতুর্থীতে রয়েছে ধনয় বা ধেনবে, যে কোনো একটা তোমরা পড়বে। তো ধেনবে, ধেনুভ্যাম, ধেনব্য। অপদান কারকে আছে পঞ্চমী ধেনো, ধেনুভ্যাম, ধেনব্য। ষষ্ঠীতে সম্প্রদানে রয়েছে ধেনো, 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 ধেনব, ধেনুভ্যাম। আর অধিকরণ কারকে মানে সপ্তমীতে রয়েছে হচ্ছে ধেনো, ধেনব, ধেনুষু। আচ্ছা, আর লাস্ট হচ্ছে সম্বোধন। সম্বোধনটা মানে হচ্ছে কোনো ডাক। আমি লিখিনি এখানে। তো সম্বোধন মানে হচ্ছে কোনো ডাক রয়েছে। তো এই ডাকটা এই এক বচনের যে মানে প্রথমা যে একদম এক বচন, দ্বিবচন, বহু বচন যা আছে সম্বোধন কারকেও মানে শব্দরূপে একই বসবে। আচ্ছা, তোমরা এই যে এখানে জানলে যে কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, তারপরে সম্প্রদান এবং অধিকরণ কারক। তো এই যে এখানে যে প্রথমা, প্রথমাতে রয়েছে কি? যে ধেনু, ধেনু, ধেনুব। এখানে এর মানে হচ্ছে যেমন কে, এর প্রশ্নটা হবে হচ্ছে কে, গরু। তারপরে হচ্ছে দ্বিতীয়া, দ্বিতীয়াতে কি হবে? দ্বিতীয়াতে হবে হচ্ছে ধরো কাকে, কাকে বোঝানো হয়েছে? গরুকে। এবং তৃতীয়াতে কি রয়েছে? দেখো তৃতীয়াতে প্রশ্ন হবে হচ্ছে কার দ্বারা? গরুর দ্বারা। আর চতুর্থীতে হইবে কি? চতুর্থীতে প্রশ্ন হবে হচ্ছে কাকে? গরুকে বা গরুদেরকে। এবং পঞ্চমীতে হবে হচ্ছে গরুর থেকে, মানে কার থেকে বোঝাবে? তো গরুর থেকে নিশ্চয়ই। এবং তারপরে হচ্ছে ষষ্ঠীতে হইবে হচ্ছে কার? গরুর। এবং সপ্তমীতে হবে হচ্ছে কার থেকে বা কার মধ্যে? গরুর মধ্যে। তো এইভাবে প্রশ্ন এইভাবে তৈরি হয়। তো তোমরা ধেনু শব্দরূপটি ভালো মতো করে আয়ত্ত করে নিতে পারবে। আর তোমরা যদি চাও যে আমি শব্দরূপগুলো ছন্দের আকারে মানে আমি পড়তে চাই, তাহলে বলো, কমেন্টের মাধ্যমে আমি ছন্দের আকারে তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেব। তাহলে আজকে ধেনু শব্দরূপটির মাধ্যমেই শেষ করলাম। তো তোমরা আশা করি ভালো মতো করে বুঝতে পেরেছো। তো এখানে ভিডিওটি সমাপ্ত করলাম।